আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর ডিবি কার্যালয়ের সামনে। কিছুক্ষণের মধ্যে এখান থেকে দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তির সাবেক মন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, এই তিনজনকে কিছুক্ষণের মধ্যে আদালতে তোলা হবে বলে আমরা জানতে পেরেছি এবং এই মুহূর্তে তারা এই ডিবি হেফাজতে রয়েছে। গতকাল রাতে তাদেরকে খিলক্ষেত এলাকা থেকে আটক করা হয় এবং পরবর্তীতে তাদেরকে 19 জুলাই রাজধানীর পল্টন থানায় পুলিশ হত্যা মামলায় দায়েরকৃত যে মামলা, সেই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে আমি এই মুহূর্তে একটু এই ডিবি কার্যালয়ের পরিস্থিতি দর্শক আপনাদেরকে দেখাতে চাই। আমরা দেখছি যে ডিবি কার্যালয়ের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন এবং একই সঙ্গে যেহেতু এই জায়গাটিতে সাবেক সরকারের যেহেতু দুইজন বেশ হাই প্রোফাইল ব্যক্তি রয়েছে এবং একই সঙ্গে গতকাল যাদেরকে গতকাল যাদেরকে রিমান্ড দেওয়া হয়েছে, অর্থাৎ সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তাদেরকেও 10 দিনের রিমান্ড শেষে এই ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে বলেও আমরা জানতে পেরেছি। তারাও যেহেতু রয়েছে, সেক্ষেত্রে আমরা দেখছি যে এই ডিবি কার্যালয়ের বাইরে এবং ভেতরে উভয় জায়গাতেই বেশ নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং সেখানে আমরা পুলিশ সদস্যদের দেখছি এবং একই সঙ্গে সেনাবাহিনীর সদস্যরাও এই জায়গাটিতে রয়েছে। আমি একটু জানিয়ে রাখতে চাই, গতকাল রাতে খিলক্ষেত এলাকা থেকে সাবেক ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী জুনাইদ আহমেদ পলককে সেখান থেকে আটক করা হয় এবং যদিও আমরা বিভিন্ন গণমাধ্যমের খবরে দেখেছিলাম যে 6 আগস্ট অর্থাৎ বিগত সরকারের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি 5 আগস্ট পদত্যাগ করে তিনি দেশ ছেড়ে চলে যান এবং তারপর 6 আগস্ট বিমানবন্দর থেকে অর্থাৎ হযরত শাহজালাল বিমানবন্দর থেকে জুনাইদ আহমেদ পলক যখন দেশ ত্যাগ করছিলেন তখন তাকে আটকের একটি খবর আমরা পাই, কিন্তু গতকাল আবার আমরা দেখি যে পুলিশের পক্ষ থেকে জানানো হয় তাকে আটক করা হয়েছে এবং একই সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, তাকেও সেই খিলক্ষেতের একটি বাসা থেকে আটক করা হয়। তাদের দুইজনের সঙ্গে আরও একজন, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকেও সেখান থেকে আটক করা হয় এবং তার পরবর্তীতে রাতেই তাদেরকে এই ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে গণমাধ্যম কর্মীদেরকে জানানো হয় যে গত 19 তারিখ পল্টন এলাকায় একটি পুলিশ হত্যা মামলা হয় এবং সেই পুলিশ হত্যা মামলার আসামি হিসেবে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং যেহেতু আইনের যে বাধ্যবাধকতা রয়েছে যে কাউকে গ্রেপ্তার করার 24 ঘন্টার মধ্যে তাদেরকে আদালতে তুলতে হবে, সেক্ষেত্রে আমরা তাদেরকে আজকেই আদালতে তোলা হবে বলে আমরা জানতে পেরেছি এবং পুলিশের কয়েকটি সূত্র আমাদেরকে জানিয়েছে দুপুর 3টার পরে যে কোনো সময় তাদেরকে রাজধানীর নিম্ন আদালত অর্থাৎ সিএমএম কোর্ট যেটি রয়েছে সেই জায়গাটিতে তাদেরকে নিয়ে যাওয়া হবে এবং গতকাল আমরা দেখছিলাম সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে এই ডিবি কার্যালয় থেকে একটি প্রিজন ভ্যানের মাধ্যমে তাদেরকে বিকেল 5টার কিছুক্ষণ পরে আদালতে তোলা হয় এবং সেখানকার বিজ্ঞ যিনি ম্যাজিস্ট্রেট রয়েছেন তিনি এই দুইজনকে 10 দিনের রিমান্ড মঞ্জুর করে। পুলিশ তাদের 10 দিনের রিমান্ড চেয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে তাদের 10 দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এবং তখন আমরা দেখছিলাম যে আদালত পাড়ায় একটি শোরগোল, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য ছিল, এছাড়াও সাধারণ যারা বিক্ষুব্ধ জনতা রয়েছে সেসব বিক্ষুব্ধ জনতাও সেখানে তাদের বিরুদ্ধে নানান রকম স্লোগান দিয়েছে এবং আজকে যেহেতু এই তিনজনকে আদালতে তোলা হবে, সেক্ষেত্রে আমরা দেখছি যে এই ডিবি কার্যালয়ের যে প্রস্তুতিগুলো রয়েছে ইতোমধ্যে সেসব প্রস্তুতিও তারা শেষ করেছে বলে আমরা জানতে পেরেছি। এবং আমি একটু জানিয়ে রাখতে চাই যে বিগত সরকারের আমলে তথ্য, ডাক এবং টেলিযোগাযোগ
মন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে নিয়ে কিন্তু নানান রকম বিতর্ক আছে, এবং যখন এই কোটা সংস্কারের আন্দোলন শুরু হয় এবং পরবর্তীতে যখন এটি সহিংসতায় রূপ নেয়, তারপর ইন্টারনেট বন্ধ করে দেওয়ার মতো একটি ঘটনা ঘটে এবং তিনি গণমাধ্যমে এসে নানান রকম কথা বলেও কিন্তু বিতর্কিত হন। এবং এছাড়াও তার আগে সরকারের এই ডিজিটাল নানান সেন্টার এবং অন্যান্য বিষয়ে তার দুর্নীতির বিভিন্ন খবরও কিন্তু আমরা দেখেছি যে জনসম্মুখে আসে এবং নানান মহলেও সেগুলো আলোচিত হয়। এবং একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যিনি সাধারণ সম্পাদক, তার বিরুদ্ধেও কিন্তু আমরা নানান রকম অভিযোগ দেখতে পেয়েছি। এবং যখন বিগত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5 আগস্ট পদত্যাগপত্র জমা দিয়ে যখন তিনি দেশের বাইরে চলে যান, তারপর থেকেই কিন্তু এই সরকারের উচ্চপদস্থ যারা ছিলেন, এছাড়া আওয়ামী লীগের যারা নেতা ছিলেন, তারা গা ঢাকা দেয়। তারপরে বেশ কয়েকদিন তাদের কিন্তু কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। তবে আমরা গত পরশুদিন থেকে দেখছি যে কয়েকজনকে আটক করা হয়। অর্থাৎ প্রথমে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে পালিয়ে যাওয়া অবস্থায়, অর্থাৎ তারা ছদ্মবেশে পালিয়ে যাচ্ছিল, তখন তাদের সদরঘাট থেকে আটকের একটি খবর দেয় পুলিশ। এবং তার পরবর্তীতে গতকাল রাতে খিলক্ষেত এলাকা থেকে এই 3 জনকে আটকের খবর পাওয়া যায় এবং পরবর্তীতে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। এবং আমরা এখানে পুলিশের কয়েকটি সূত্রে যতটুকু জানতে পেরেছি যে আজকে দুপুর 3টার পরে তাদেরকে আদালতে তোলা হবে। এবং এখন পর্যন্ত পুলিশের সূত্রগুলো আমাদেরকে যতটুকু জানাচ্ছে যে এই 3 জনেরও 7 দিনের রিমান্ড চাওয়া হবে জিজ্ঞাসাবাদের জন্য। অর্থাৎ তাদের বিরুদ্ধে যে হত্যা মামলা রয়েছে এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলোর জন্য তাদের 10 দিনের রিমান্ড চাওয়া হবে। তারপর বিজ্ঞ আদালত তাদেরকে যে কয়েকদিনের রিমান্ড মঞ্জুর করে, তারপর কিন্তু তাদেরকে আবারও এই ডিবি হেফাজতে নিয়ে আসা হবে, যেমনটি রয়েছে গতকালকে যাদের 10 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে তারা 2 জন। অর্থাৎ 3টার পরে যখন তাদেরকে আদালতের দিকে নিয়ে যাওয়া হবে বা আদালতে তোলা হবে, তারপর আমরা তাদের সম্পর্কে আরও বিস্তারিত জানাতে পারবো। এই ছিল ডিবি অফিস থেকে আমার কাছে সবশেষ।